লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, হাতে সময় ঠিক আর 1 মাস। তাই নির্ঘণ্ট প্রকাশে 24 ঘন্টার মধ্যেই ভোটের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আর প্রথম পদক্ষেপ হিসেবেই খতিয়ে দেখা শুরু হলো নির্বাচন কেন্দ্রগুলির অবস্থা। কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে জানতে চাওয়া হয়েছে প্রতিটি থানা এলাকার মধ্যে যে নির্বাচন কেন্দ্রগুলি রয়েছে সেগুলির অবস্থা এখন কিরকম। মূলত যে বিষয়গুলির ওপর রাজ্য নির্বাচন কমিশন বেশি গুরুত্ব দিচ্ছে তা হলো কোন থানা এলাকায় কতগুলি নির্বাচন কেন্দ্র রয়েছে, নির্বাচন কেন্দ্রে ঘরের সংখ্যা কত, ঘরগুলির কিরকম অবস্থা। গ্রীষ্মকালে ভোটের কথা মাথায় রেখে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে নির্বাচন কেন্দ্রগুলির ঘরে আলো পাখা রয়েছে কিনা এবং নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে কিনা। পুলিশের বাড়িতেই চুরি। পঞ্চশায়র থানার নয়াবাদে প্রান্তিক এলাকার ঘটনা। কড়েয়া থানা সাব ইন্সপেক্টর অঞ্জন সেন গত 4 দিন ধরে বাড়িতে নেই। আজ সকালে পেপার বিক্রেতা এসে দেখেন ঘরের তালা ভাঙা, লণ্ডভণ্ড ঘর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অঞ্জন সেন শহরের বাইরে থাকায় বাড়ির নিরাপত্তার দায়িত্বে আপাতত এক কেয়ারটেকারকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। আজ ভোরে তালা দিয়ে নিজের কাজে বেরোন তিনি। পেপার বিক্রেতা এসে দেখেন ঘরের তালা ভাঙা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। 9 মার্চ গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার একমাত্র সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ, যার নাম দেওয়া হয়েছে লিগ অফ স্টার। পঞ্চম বছরে পা দেবে এই লিগ। এর আগে দেব পরমদের ব্যাট বল হাতে 22 গজে দেখা গিয়েছিল। 3 রাতের এই টি20 ম্যাচে এবার খেলতে দেখা যাবে সোহম সৃজিতদের। ওই দিন লাল ও নীল রঙে ভাগ হবে গোটা টলিউড। বুধবার দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় ম্যাচের জার্সি উন্মোচন করা হয়। সোহম সৃজিত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, মহেন্দ্র সোনি, অনির্বাণ আদিত্যরা। টলিউডের এই ম্যাচের সঙ্গে এই বছর প্রথম গাঁটছড়া বাঁধল কেনিয়া ট্যুরিজম বোর্ড। ভবিষ্যতে এই ম্যাচ বিদেশে করানোর পরিকল্পনা করছেন উদ্যোক্তারা। বুধবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত, সপ্তম আইপিএল এর 60 থেকে 70% ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতেই, জানালো বিসিসিআই। এদিন সকালেই লোকসভা নির্বাচনের সূচি প্রকাশিত হয়। 9 দফার ভোট শুরু 7ই এপ্রিল, চলবে 12ই মে পর্যন্ত। এদিনই দিল্লিতে বোর্ড সভাপতি শ্রীনিবাসন, সহসভাপতি রাজীব শুক্ল, সচিব সঞ্জয় পটেল, আইপিএল চেয়ারম্যান রঞ্জিত বিসওয়াল এবং আইপিএল এর সিইও সুন্দর রামন বৈঠক করেন। তবে বাকি ম্যাচগুলি কোন দেশে খেলা হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, যদিও এ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।